শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা দিন, নতুন একটা সকাল। চলো, এখন মোটামুটি কাজ হয়ে গেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে না নিজে ফ্রেশ হই, তারপরে কাজে হাত দিই। কেননা যে পরিমাণে গরম পড়ছে তাতে মানে একটু গা না ধুয়ে কোনো কাজই করতে পারি না। তার জন্য গা ধুলাম, তারপরে এই যে রান্নাঘরে চলে এলাম। আর ওদিকে ঘরের বিছানা তোলা হয়ে গেছে, মানে একটা ঘরের বিছানা তুলেছি আর একটা ঘরে তোলা হয়নি, সেটা পরে তুলবো। আর এখন এই যে এটা খাচ্ছি, ভাবছো চা খাচ্ছি, না চা না, এটা হলো কুলেখাড়ার পাতা রস করে রেখে দিয়েছিলাম। মানে কালকে রাতেই ফ্রিজে করে রেখেছিলাম। কি বলতো, সকালবেলা উঠে না এত কাজ থাকে যে দু একদিন কুলেখাড়ার পাতা রস করে খেতে ইচ্ছে করে না। ওই জন্য কালকে রাতেই আমি করে রেখেছিলাম। তাহলে কী হলো, সকালবেলা উঠে একটু মানে কাজটা কম থাকে। আর ফ্রিজে রেখেছিলাম বলে ওই জন্য আগের থেকে বের করে রেখে দিয়েছিলাম। একটু গরম হলে তারপরে আমি খেয়ে নিলাম। চলো, আর এই ঘরের বেড কভারটা আমি কালকেই রাতেই তুলে রেখেছিলাম, কিন্তু পাতা হয়নি। আর মেন কথা কী বলো তো, এত গরম পড়ছে, বিশ্বাস করো কাজের কোনো এনার্জি পাচ্ছি না। মানে কাজ দেখলেই না মানে ভয় লাগছে। শুধু মনে হয় যে রান্না বান্না না করলে হয়তো ভালো হয়, একটু বসে থাকি। মানে একটা কাজ করছি আর পুরো ঘেমে ভূত হয়ে যাচ্ছি। তাও সংসার তো কাজকর্মগুলো তো আর বন্ধ থাকবে না, যতই গরম পড়ুক, যতই বর্ষা হোক, যতই শরীর খারাপ হোক, আর যতই ঠান্ডা পড়ুক, কাজ আমাদের করতেই হবে। যে টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি। আর এই বেড কভারটা একটু বেশ সুন্দর করে টান করে একটু পেতে নিলাম। বেশ অনেকক্ষণ পরে হলো চা বানাতে এলাম। যেহেতু ওটা কুলেখাড়ার পাতা রস খেয়েছি, ওই জন্য সঙ্গে সঙ্গে আমি চা খাই না, একটু ওয়েট করি, তারপরে চাটা খাই। আর তার আগে তো মানে ওষুধ থাকে, ওষুধগুলো খেতে হয়। ওই জন্য খালি পেটে আগে ওষুধ খাই, তারপরে কুলেখাড়ার পাতা রস খাই, তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে তারপরে এই যে চা বানাই। চলো চাটা খেয়ে নিই। আমি আর মাই খাবো, মা এখনও আছে। চলো, মা ওইদিকে বসে আছে, মায়ের জন্য একটু আর আমার জন্য একটু চা করে নিলাম। চলো খেয়ে নিই। তারপরে এই যে আশিপাশি কাজ তো করতেই হবে। চাটা খেয়ে নিয়ে বেশ কিছুক্ষণ মা আমি জমিয়ে গল্প করলাম। তারপরে এই যে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিয়েছি আগে, আর এখন মুছবো। এখন কি বলতো, এত পরিমাণে গরম পড়ছে, সবসময় তো নিচে ঢুক করে শুয়ে পড়ি, ঘরে শোয়া হয় না দিনের বেলায়, কিন্তু তবুও কী বলতো মানে পায়ের তলায় একটা কিচকিচ করে। ওই জন্য মনে করি যে প্রত্যেক দিন একটু ঘর বাড়িগুলো মুছলে না মানে বেশ ভালো লাগে। আর ঘরের কাজ করতে আমার বেশ ভালোই লাগে। আর আমার একটু মানে পরিষ্কার পরিচ্ছন্নতা আমার একটু বেশ মানে পছন্দ করি। ওই অগোছালো ঘর বাড়ি, কাজ পড়ে আছে, আমি ঘুমাচ্ছি, এগুলো আমার হয় না। মানে কাজ থাকলে মোটামুটি আমি কাজগুলো কমপ্লিট করব, তারপরে আমি শোবো। না তো না শুয়েও শান্তি হয় না, কেন জানি না এটা আমার হয়। ওদিকে দুটো ঘর বারান্দা সুন্দর করে মুছে নিয়েছি। আর এইদিকে অনেকটা কাচাকুচি ছিল। আজকে সকাল থেকে একটু আগলা মেঘলা করছে, তা ভাবলাম যে জামা কাপড়গুলো বাইরেই রোদ্দুরে দিই। যেমন জিন্সের প্যান্ট আছে, এগুলো বাবুর আছে, ওই জন্য ভাবলাম যে বাইরে দিই, অসুবিধা হবে না, তার জন্য এই বাইরে মেলা। আর ঠান্ডা মানে রোদ্দুর কম হলে কি হবে, মানে একটা গুমটো গরম, যে গুমটো গরমে মানে এত পরিমাণে ঘাম হচ্ছে কি বলবো। আর ওইদিকে কি রান্না করব, তার জন্য সব কেটে কুটে গুছিয়ে মানে যেগুলো একটু ভাপ দিয়ে ফেলা সেগুলো সব করে রেখে দিয়েছি। আর এখানে কাটাকুটিগুলো করে এই যে মেলতে চলে এলাম। তার মধ্যে মায়ের সঙ্গে কথাও বলছি। হলো এই যে বিড়াল, তোমরা আগের ভিডিও দেখেছিলে কিনা জানি না, মানে একটা বিড়াল আমাদের বাড়িতে আসে, সেও যখন তখন আসে, মানে তার কোনো নির্দিষ্ট সময় নেই। সে আবার দুধ খাবে না, ভাত খাবে না, মানে মাংস টাংস দিলে খাবে না, সে মানে খুব বেছে গুছে খায়। এখন এসে মা করছে, তার আবার বাচ্চা হয়েছে, কটা বাচ্চা হয়েছে জানি না, কিন্তু বাচ্চা হয়েছে।
এবার এসে মামা করছে, তাকে যে দুটো বিস্কুট দেবো, বিস্কুটও খাবে না, ভাতও খাবে না, তাহলে বলো কি দেবো। তার জন্য মা ওই কাঁকড়া কেটে রেখেছিলো, তাই ওরা কাঁকড়া দিল, তা দেখলাম খেলো। চলো, আর ওদিকে ফ্রিজ থেকে সকালবেলা যে মাছ বের করবো না, সেটা বের করা হয়নি, মনে ছিল না মেন কথা, তার জন্য ওই বের করে রেখে দিলাম। আর এইদিকে আমি তেলে একটু পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এখানে হলো রসুন ফোড়ন দিয়েছি। আর এই কাঁকড়া এনেছিল, কাঁকড়া তো একদিনে অত খাওয়া যায় না, ওই জন্য অল্প অল্প করে সব কিছুতে দিচ্ছি, দিয়ে রান্না করছি, বেশ ভালো লাগছে। আর এটা হলো পুঁই শাকের পাতা, কালকে রাতেই সব কেটে গুছিয়ে রেখেছিলাম, সেটাকে হালকা একটু ভাপ দিয়ে ফেলে দিয়েছি। কেন বলো তো, পুঁই শাকের পাতা একটু নাল জাতীয়, যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের নাল জাতীয় খাবার খেতে নেই, তার জন্য আমি একটু ভাপ দিয়ে ফেলে দিয়েছি। ও দিয়ে ওটাকে চিংড়ি মাছ দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। আর এই দিকে আমি রসুন ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর দেখো কাঁকড়ায় লবণ হলুদ মাখিয়ে এইবারে একসঙ্গে ভালো করে ভাজা করব। এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপরে ওই যে কচু এই ঘ্যাঁটকলের যে ডাঁটা এনেছিল, পাতাগুলো তো আগের দিনই খেয়েছি, আর ডাঁটা রেখে দিয়েছিলাম, এই ডাঁটাটাও বলো আমি হালকা করে ভাপ দিয়ে ফেলে দিয়েছি। তারপরে ওই ডাঁটাটা দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে একটু মানে আমি এমনি নর্মাল ভাজা করি, কিন্তু আজকে একটু ভাজা করব না, আজকে একটু গা মাখা মাখা চচ্চড়ি করব। আর যেহেতু ওইদিকে সকালবেলা মাছ বের করতে আমার দেরি হয়ে গেছে, ওই জন্য লোহার কড়াটা এখন মাছ ছাড়িয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে এটা তো কষিয়ে এটা দিয়ে দিই, অন্য কড়ায় ঢেলে দিই, আর এটা আস্তে আস্তে হতে থাক। আর এইদিকে আমি কড়াটা আবার একটু ধুয়ে নেব, নিয়ে মাছ ভাজাটা বসিয়ে দেব। না তো কী বলো তো, গরমে তো বেশিক্ষণ গ্যাসের সামনে দাঁড়াতে পারছি না, ভীষণ গরম লাগছে, ওই জন্য যতটা পাচ্ছি দুই দিকে ঝপঝপ করে করার চেষ্টা করছি। এদিকে মাছের লবণ হলুদ মাখিয়ে এই যে মাছ ভাজা করছি, ওদিকে বলো শাক ভাজা হয়ে গেছে, ওটা তোমাদের পরে দেখাচ্ছি। আর ওদিকে ঘ্যাঁটকলের ডাঁটা চচ্চড়ি হচ্ছে, ওটাকে জোর কমিয়ে করছি। আর এইদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম, আজকে একটু আলু দিয়ে মাছের না ঝোল করব, হালকাভাবে ঝোল করব, খেতে ভালো লাগে। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই ডাঁটা চচ্চড়িটা হয়ে গেছে, আর কাঁকড়া দিয়ে করছি না, খুব সুন্দর হয়েছিল। এদিকে মাছ ভাজাটাও প্রায় হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দেব। আর চলো এগুলো নামিয়ে নিই, পরে আবার আসছি। ওগুলো সব হয়ে গেছে, মাছ ভাজাটাও তুলে নিয়েছি। আর সেই তেলের মধ্যে একটু আলু দিয়ে, যেহেতু মাছের ঝোল করব, আর যেহেতু পোনা মাছ একটু বেশ একটু ভালো করে করলে ভালোই লাগবে, তার জন্য আলুটা একটু ভেজে নিচ্ছি। কিন্তু তার ফাঁকে ভাবলাম যে আমি বাসনগুলো টুকটাক বেরিয়েছে সেগুলো মেজে নিই, আজকে রান্না করছি আর বাসন মাজছি। ওই যে বললাম যতটা পাচ্ছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, মানে প্রচুর গরম, আর তার মধ্যে তো ফোন গরম হয়ে যাচ্ছে, মানে কি বলবো, রান্নাটা যতটা শর্টকাটে পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, পুরোটা শেয়ার করতে গেলে ভিডিও বড় হয়ে যাবে আর ফোন অটোমেটিক গরম হয়ে যাচ্ছে। চলো, বাসনগুলো করে মাজা হয়ে গেছে, এবার ধুয়ে উবুর করে দিই। আর তার মধ্যে আমার আলু ভাজাটাও হয়ে গেছে, এবারে মাছের ঝোলটা বসিয়ে দেব। এখানে আমি আদা জিরে কাঁচা লঙ্কা দিয়েই বলো করেছি মাছের ঝোলটা, আর টমেটো দিয়েছি, এতে বলো কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, যে টমেটো দিয়েছি সেটাই কালারটা হয়েছে। চলো, মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নিই। এই যে দেখো দুপুরে রান্নাবান্না, মাছের ঝোল হলো, ঘ্যাঁটকলের ডাঁটা চচ্চড়ি, আর এখানে 2 পিস মাছ ভাজা রেখেছি, আর এখানে হলো পুঁই শাকের পাতা কাঁকড়া দিয়ে মানে ভাজা করেছি। কেমন হয়েছে দুপুরে রান্নাবান্না বলবো। তারপর দেখো, রান্নার পরে কত কাজ থাকে আমরা সবাই জানি, গ্যাস মোছা, তাকে পরিষ্কার করা, টুকটাক বাসনও ছিল, সেগুলো সব মেজে ঘষে এই যে দেখো তোমাদের একটু দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে। কিন্তু যখন রান্নাঘরটা অগোছালো হয়ে যায় না, তখন মাথা খারাপ হয়ে যায় যে কখন এগুলো পরিষ্কার করব। চলো, আর রান্না করে যা অবস্থা আমার, এত পরিমাণে ইদানিং আমি ঘামছি কি বলবো। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে এলাম, চা খাওয়া হয়ে গেছে জানো তো, চা খাওয়ার পরে না একটু খিদে পাচ্ছে,
মাকে বললাম মা মুড়ি খাবে, মা মুড়ি খুব কম খায় আর বিশেষ করে চানাচুর দিয়ে মুড়িটা কম খায়। আমিও শুধু মুড়ি খাই, চানাচুর দিয়ে আমিও কম খাই, কিন্তু আজকে ইচ্ছে হলো একটু মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খাই, মানে এখন মেন হলো খিদে পেয়েছে। তা ভাবলাম যে এখন কি খাবো, তাহলে একটু নিজের জন্য খাই। চলো, তাই জন্য একটু মুড়ি আর একটু চানাচুর নিলাম, নিয়ে একটু খেয়ে নিই, তারপরে আবার রান্নাঘরে আসতে হবে। যেহেতু আমি এখন দুবেলার ভাত করছি, মানে ওবেলায় ভাত করেছি অল্প করে, আবার এবেলায় অল্প করে ভাত করব। না তো না ভাত বেশিক্ষণ থাকছে না। আর যেহেতু বাবু অনেকটা রাতে বাড়ি আসে, ও যখন বাড়ি আসে সেই ভাত যদি দুপুরবেলা করি তাহলে ভাত নষ্ট হয়ে যায়, এবার সারাদিন পরে ওই ভাত না দেওয়া যায় না মানুষকে। ওই জন্য আমি এখন দুবেলার করে ভাত করছি, দুপুরবেলা যেমন লাগছে তেমন করছি, প্লাস রাত্রিরেও আবার ভাত করছি। ভাত ফুটে গিয়েছিল, হলো অফ করে রেখেছিলাম, আর এখন জাস্ট একটু ফুটিয়ে আবার উবুর দিয়ে দেবো, ওই জন্য একটু গ্যাসে বসিয়ে দিলাম। চলো এবার ভাতটাকে উবুর দিয়ে দিই, তারপরে জল ভরা আছে, জল আনার আছে, ওগুলো তো নিত্য কাজ, প্লাস কিছু জামা কাপড় আছে ওগুলো ভাঁজ করব, ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তারপরে ভাতটা উবুর দিয়ে ওই কাজগুলো করব। আর প্রচণ্ড হারে গরম, সে কী বলবো, মানে কতক্ষণে মনে হচ্ছে কাজগুলো কমপ্লিট করব আর কতক্ষণে আমি আবার গা ধোবো, আমি পাচ্ছি না, আমার ইদানিং ভীষণ গরম লাগছে। চলো ভাতটা উবুর দেওয়া হয়ে গেছে, আর ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা, কেমন লাগছে বলবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।